Dear learners, right now I'm going to share a magic formula with you all. It is very important to be fluent in English. If you do it consistently for a few days, you will see a great change. So let's start. এই প্র্যাকটিসটা হচ্ছে খুবই ইফেক্টিভ। আপনি যতই মুভিজ দেখেন, লিসেনিং করেন, এটা কোনো কাজে আসবে না যতক্ষণ আপনি বলবেন। শুধুমাত্র এই প্র্যাকটিসটা আপনি কনসিস্টেন্টলি করেন। প্র্যাকটিসটা কি? আপনি প্রথমে এই কানেক্টরস গুলো নেবেন। এইগুলো এমন কানেক্টরস যেগুলো দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। এই কানেক্টরস দিয়ে সেন্টেন্স কানেক্ট করে একটু আমরা পড়ি। অ্যান্ড মানে হচ্ছে কি এবং, দেন মানে হচ্ছে তারপর, আফটার দ্যাট এরপর, আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিন্স পরে। অর্থাৎ আপনি একটা কাজ শেষ করে আরেকটা কাজ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। যেমন পড়ার পর আমি লিখি, পড়ার পর আমি লিখি কি হবে? আফটার রিডিং আই রাইট, আফটার রিডিং আই রাইট। ওকে, তারপর লেটার পরবর্তীতে। অর্থাৎ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনি ইউজ করে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে আপনি ইংরেজিতে অনেকক্ষণ কথা বলতে পারবেন। এখন আমি কিছু কাজ করেছিলাম সকালে। এখানে লিখছি গেট আপ, ঘুম থেকে উঠি, কাজ করি। হ্যাভ মানে খাই, গেট রেডি প্রস্তুত হই, লিভ মানে রওনা হই, ঘর থেকে বের হই, কাম আসি, টিচ পড়াই। ওকে, এখন আমি এগুলো দিয়ে বাক্য তৈরি করব। জাস্ট এগুলো ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করবো। ওকে ওকে, আমি এখন প্র্যাকটিস করছি, আপনারা দেখেন, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, টুডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, I do some necessary activities. Today I get up early in the morning. Then I do some activities. After that, I have my breakfast. After having breakfast, I get ready and leave home. Then I come to my coaching and teach my students. That's all about my activities in the morning. এগুলো আমি সকালে করে থাকি। এই যে আমি সংক্ষেপে যে বর্ণনাগুলো করলাম, আপনি আপনার ডেইলি লাইফে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন। সেই অ্যাক্টিভিটিস থেকে কিছু বিষয় আপনি এবার প্রতিদিন প্র্যাকটিস করবেন, রেকর্ড করবেন যে কেমন হচ্ছে। আপনি যখন বলবেন আপনার অটোমেটিকলি আপনার ফ্লুয়েন্সি আসবে, আপনার জড়তা দূর হবে। সো এটা করেন কনসিস্টেন্টলি, ইনশাল্লাহ আপনি একটা পরিবর্তন দেখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।